কতদিন বৃষ্টি দেখি না, রোদ্রে খা খা করতাছি উত্তপ্ত বালির চর। তপ্ত দুপুরে হাঁপাইয়া উঠছে মগ ডালের কাকপঙ্খী। মনে হয় হ্যাঁ হাজার বছর ধইরা পিপাসিত। আজ হঠাৎ বৃষ্টি, আহারে একই বৃষ্টি। মনে হইল বৃষ্টি বুঝি লাজ শরমের মাথা খাইছে। আমগো টিনের চালে বৃষ্টি পড়তাছে, ঝুম বৃষ্টির মধুর সুরে বুকের মধ্যে টান দৌড়ছে অতৃপ্ত উষ্ণতা। কেন জানি খুব কইরা মন চাইতাছে বৃষ্টিতে ভিজতে। আমি হাতে হাতে মনের বাসনা পুরাইতে কোমরে গামছা বাইন্দা হুড়মুড় খাইয়া ঝাঁপাইয়া পড়লাম বর্ষায়। জানেন, প্রকৃতির একটা অদ্ভুত সৌন্দর্য বৃষ্টির ফোঁটায় পাতার নাচন। আমি ভিজতে ভিজতে আচমকা টের পাইলাম কার জানি মৃদু স্বরে কবিতার আওয়াজ বাইসা আইতাছে আমার কানে। আমি নিশ্চুপ হইয়া শুনতে লাগলাম। আজি ঝিরি ঝিরি বৃষ্টিতে ঝুম বর্ষায় শ্রাবণের কুমারী নদী উজানে হারায়। কাল ঝুঁই কালো মেঘ আধারেরও জল, শ্রাবণ সন্ধ্যায় বাদলে চোখ ছল ছল। এর মধ্যেই বৃষ্টি থাইমা গেল, বন্ধ হয়ে গেল তার কবিতার আওয়াজ। আমি ভাইসা আসা এই কণ্ঠের তালাশ করতে করতে আমগোর ঘরের পশ্চিমে চাইয়া দেখি একটা চাঁদ কন্যা। কি সুন্দর দেখতে! পড়শি বাড়ির বারিন্দায় রেলিং ধরে খাড়াইয়া রইছে। হ্যাঁ, তার দুইটা হাতি খালি। তয় তয় লক্ষ্য করলাম চাঁদ কন্যার হাত দুইটাই ভিজা। মনে হয় বৃষ্টিতে হাত বাড়াইয়া ভিজাইছে। আমি তার পরিচয় জানতে চাইলে হ্যাঁ কয়, আমি ইরা, আজ এসেছি ঢাকা থেকে। ফরেস্ট অফিসার মকবুল আলমের একমাত্র কন্যা। এখানে থাকবো বেশ কয়েকটা দিন। আমার জিগাইতাছে, আচ্ছা, আপনি কে? আপনাকে তো অনেকটা বৃষ্টিবিলাস মনে হচ্ছে। আমি কইলাম এই হিমুলতুলি গ্রামের একজন সফল কৃষাণ, নাম আব্দুস সত্তার। আব্বাই আম্মাই গত হইছে ছোট্টবেলায়। মেঘ বৃষ্টি বড়ই ভালোবাসি। শহরের কন্যাটা আমার কথা হই না মিষ্টি করে হাসতাছে। এইভাবেই প্রথমবারের মতো আমগোর পরিচয় পর্বের সমাপ্তি হইল। আমি কইলাম, আচ্ছা আমি অহন যাই, আমগোর আবার দেখা হইব কোনো এক শ্রাবণ সন্ধ্যায়।